আজও শোষক নিচ্ছে শুষে শ্রমে জোড়া ঘাম, প্রশাসনে জেলে চাকরি নাই রে কোনো দাম। ক্ষমতাসীন হামছে বড়া যে যখন যায়, সংখ্যার জুড়ে সংবিধান করে অসহায়। রাজভান্ডার তছ নছ, রাজভান্ডার তছ নছ, চাবি কোথায় আজ, চাবি কোথায় আজ, চাবি কোথায় আজ। শিকল পরা স্বাধীনতার ভাঙ্গ শিকল আজ, যতই আসুক রক্তবান ঝড় ঝাপটাবাজ। যারা ফারুক হোসেন বলুন, আপনি সৌদি আরব থেকে যুক্ত হয়েছেন, আপনার নামের পাশে সৌদি আরব লেখা, আপনি বলুন, ছোট করে প্রশ্নটা করুন। একটু আনমিউট করে বলতে হবে, ফারুক হোসেন। জি, আসসালামু আলাইকুম শ্রাবণ সাগর ভাই, সম্মানিত আলোচক বৃন্দ। ইসলাম। আমি সম্মানিত আলোচক বৃন্দের সম্মান রেখে বলতে চাই, আপনারা তো আসল জায়গায় হাত দিতেছেন না। আসল জায়গা দুর্নীতি কমার জন্য একমাত্র হচ্ছে গণতন্ত্র ফিরে আসতে হবে। গণতন্ত্র ফিরে না আসলে কখন দুর্নীতি কমানো সম্ভব না। দ্বিতীয় কথা হইলো স্যার, ফুল ফুলের সুবাস কিন্তু নিতে হয় নাকের সামনে নিয়ে, আর পচা দুর্গন্ধ ময়লা নিতে হয় দূরের থেকে পাওয়া যায়। আমাদের সাবেক প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়া বলছিল আওয়ামী লীগ পচে গলে এমন গন্ধ বের হবে, সেই গন্ধ মানুষ আপনারা দেখতে পারবেন। দেখেন আজকে কত বছর আগে খালেদা জিয়া বলছিল, সেই দুর্গন্ধ আওয়ামী লীগের পচা গন্ধ আজকে সারা বাংলাদেশে ছড়ায় যাচ্ছে। এটা জি, আমাদের দেশ আপনাকে ধন্যবাদ। না ভাই, আমরা বিদেশ আমি থেকে। কোনো প্রশ্ন পাইনি, আপনাকে ধন্যবাদ। আমি জনাব রনিক খন্দকার বলুন, জনাব রনিক পেজ দ্য খন্দকার। পিপলের সম্মানিত পেজ দ্য পিপলের সম্মানিত সঞ্চালক সাগর ভাই সহ আলোচকদের আমার সালাম। হুম। সাগর ভাই দেখেন, এই সরকার সাধারণ মানুষের চোখে কিভাবে ধুলা দেয় সেটা একটু দেখেন। এই সংসদে বাজেট অধিবেশনে তিনি বললেন, আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করছি, যেই হোক দুর্নীতি করলে কারো রক্ষা নাই, যারা দুর্নীতি করবে আমরা তাকে ধরবই। যখন এই কথা তিনি বললেন সংসদে দাঁড়িয়ে, তখন আমার 2019 সালের কথা মনে পড়ে গেল। সে সময় তিনি বলেছিল দুর্নীতি বিরোধী অভিযান চলছে, তা আইওয়াস নয়, অপরাধী যেই হোক শাস্তি পেতে হবে। সে সময় র্যাবের ডিজি থাকা অবস্থায় বেনজির সাহেব বলেছিলেন, এই প্রধানমন্ত্রী দুর্নীতির যে এই সুদূর প্রসারী এই অভিযান, সেটা মানে চালিয়ে যাবে। সেই সুদূর প্রসারী অভিযান আপনি খেয়াল করবেন সাগর ভাই, আলোচকরাও আছে, সম্মানিত আলোচক। আমরা বেশি সময় না যাবো, আপনি প্রশ্নটা করে ফেলেন, প্রশ্নটা আপনার কেউ আলোচনা করতে ভাই, আসবেন। 2019 সালের ভিতর রিলেভেন্ট থেকে প্রশ্ন করবেন, 2 মিনিট 1 মিনিট, আপনার সাগর সময় ভাই, শেষ। 2019 বলুন। সালেই এই বেনজির সাহেব যত অবৈধ উপার্জন করছে এই 2019 সালেই করছে। অতএব এই সরকার এই সরকার দুর্নীতির বিরুদ্ধে কতটা ব্যবস্থা নিতে পারবে তা দেশের সাধারণ মানুষের কাছে পরিষ্কার। অতএব দেশের সাধারণ মানুষের চোখে ধুলা দেওয়ার কোনো দরকার নাই। আমরা এই সরকারের ধন্যবাদ, ধন্যবাদ। যে পরিবর্তন এই চাই। সরকার জি ভাই। কতটুকু পারবে এই প্রশ্নটা নিয়ে নিচ্ছি, জনাব আলামিন কোথায় বলছে। সালাম আলাইকুম সাগর সাগর ভাই, আপনাকে ধন্যবাদ আমার সুযোগ করে দেওয়ার জন্য। আমি ঢাকা থেকে বলতেছিলাম। আমার হুম। প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ থেকে যারা ব্যয় আছে তার কাছে বর্তমানে বর্তমানে সরকার যারা আছে এবং সরকারি চাকরি যারা করে, তাদের কাছে কি কোনো আসমান থেকে কোনো হয়ে আসছে কিনা যে দুর্নীতি করতে হবে, দুর্নীতি করলে বা আগামী 20 বছর পরে 50 বছর পরে আমাদের হায়াত দীর্ঘ করা হবে? তা না হলে এত দুর্নীতি কেন হচ্ছে? মানুষ একটা ভালো মানুষ থাকতে গেলে কত টাকার প্রয়োজন, মানে কত টাকা দুর্নীতি করলে মানুষ ভালো থাকতে পারে, কত কোটি টাকা হলে মানুষ থাকতে পারে, এটা দরকার। আমি বলতে চাইছিলাম এটা, মানে কত টাকা হলে মানুষ থাকতে পারে তাদের কাছে আপনাকে ধন্যবাদ। কোরআন করে আসছে কিনা। আর একটা বলতে বলতে চাচ্ছি, আর এদেশে যে সরকার ক্ষমতা যেই আসুক, আওয়ামী লীগ বিএনপি যেই আসুক, দেশের অবস্থা কোনো সময় ভালো হবে না। দেশের অবস্থা ভালো হতে হলে আমাদের যেতে হবে কার মতো যেতে হবে, আমাদের আফগানিস্তানের মতো, তালেবানের ছাড়া দেশ ভালো হবে না। সরকার যে আসুক দুর্নীতি হবেই, দুর্নীতি মুক্ত আপনাকে করতে ধন্যবাদ। পারবে না। জনাব খুরশেদ আলম কোথায় বলছে। আসসালামু আলাইকুম, আমি কুয়েত প্রবাসী লক্ষ্মীপুর থেকে বলছি। আমার প্রশ্ন হুম। হলো ফজল স্যারের কাছে, যে এত হুম। দুর্নীতিবাজ পালাই যাচ্ছে দেশ ছেড়ে, সরকার প্রশাসন কি ঘুমে থাকে? 2 কোটি টাকার দুর্নীতির অভিযোগে ব্যাংকে রাখা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজা, আর এই যে দেখা যায় হাজার হাজার কোটি টাকা দুর্নীতিবাজ এরা দেশ ছেড়ে চলে যাচ্ছে, কেউ দেখে না। সাবেক অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন তোয়ার 41 কোটি টাকা তার স্ত্রীর নামে ব্যাংকে। ওনারা কি ঘুমে, সরকার অথবা প্রশাসন? আমার এই প্রশ্ন ফজল স্যারের কাছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। জনাব হোসেন বলুন, জনাব হোসেন কোথায় বলছে জি, বলুন। সাগর ভাই আমাকে বলছেন। জি, আপনাকে বলছি, বলুন। জি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন জনাব ফয়জুল হক সাহেবের কাছে। আমার প্রশ্নটা হলো, দুর্নীতি দমন যে যে কমিশনটা আছে, এটার আসলে কাজ কি? বাংলাদেশে যদি দুর্নীতি প্রকাশ করার কাজ থাকে, তাহলে
কেন সাংবাদিক এবং দুর্নীতি দমন দমন কমিশনের যে অ্যাডভোকেট আছেন জনাব খুরশিদ আলম বিভিন্ন টক শোতে এসে উনি বলে শুনি যে যদি অভিযোগ আসে কারো বিরুদ্ধে, তাহলে যদি দুর্নীতি দমন কমিশনকে অভিযোগ করতে হয়, তাহলে ওদের কাজটা কি এবং অভিযোগটা করবে কে? এই প্রায় 18 বছর যাবৎ আওয়ামী লীগ ক্ষমতায় আছে, এত এত হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হলো, তাহলে অভিযোগটা করলো না কেন? এবং এই অভিযোগ না করার দায় দায়িত্ব কি সরকার নেবে কিনা, এবং দুর্নীতি দমন কমিশনের কি প্রয়োজন আছে বাংলাদেশে, আমি এটাই ওনার কাছ থেকে জানতে চাচ্ছি। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। জি, জনাব ফিরোজুল আলম, প্লিজ আপনি বলবেন কোথায় বলছেন, আনমিউট করবেন। জি বলুন। এখন আমার প্রশ্নটা হচ্ছে, শুধু ঢাকা কেন্দ্রীয় ভাবে দুর্নীতি না, গ্রাম লেভেল থেকেও দুর্নীতি চলছে। তো গ্রাম লেভেলের দুর্নীতির ব্যবস্থাটা কি আছে, এটা আমি সঞ্চালক ভাইয়ের কাছে জানতে চাই। মানে কি ধরনের দুর্নীতির কথা বল? গ্রাম লেভেলে বলতে কি ধরনের দুর্নীতি করছে? গ্রাম লেভেলে যেমন ধরেন এখানকার প্রশাসন যারা আছে, ভূমি অফিস, পৌরসভা, এরা যারা কর্মকর্তাবৃন্দ আছে তাদের সকলেরই একটা ইয়ে নেওয়া হোক, তাদের অতীতে কি ছিল আর বর্তমানে কি আছে এর একটা ডাটা নেওয়া হোক, এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ। জি জনাব নজরুল ইসলাম বলুন, একটু আনমিউট করে বলুন। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি 2 মাস যাবত আপনার পেজে টক শো করার জন্য এক পায়ে খাড়া, আজকে দয়া করে আমার সুযোগ দিলেন। আপনি দর্শক অতিথিবৃন্দ বেশি, দর্শকও বেশি, আমি আর সময় তো কম, আপনি দিবেন থেকে। আমি আমার একটা গানের 2টি লাইন দিয়ে শুরু করছি। দুর্নীতি ঘুষ সীমাহীন দমন ব্যর্থ হলে জলে ডুবে মর সরকার, কলসি বেঁধে গলে হে কলসি বেঁধে গলে। আমি প্রশ্ন করব না, আমি জিজ্ঞাসা করব। আবার আল্লাহর কাছে শুকরিয়া, আমি 2 মাস যাবত নাকি আমি কবিও গীতিকার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটি গানই দেবো আজকে। আমি মৌলভীবাজার জেলার কুলোড়া উপজেলা। আপনার টক শুতে বোধহয় আমার ফেস দ্য পিপুলে, ভয়েস অফ পিপুলে টক শু করি। আপনার এখানে আমার সম্পর্কে জানা আছে 2-1 জন, আমি আর আপনার পরিচয় করে দিচ্ছি। তো আমি অতি সংক্ষেপে 2টি প্রশ্নের একটি গানই বলবো, গানে আমার বক্তব্য চলে আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বেনজির আসিফ এসব বাদ দিলাম, 11 লক্ষ কোটি টাকা পাচার, 6 লক্ষ কোটি টাকা ঋণ খেলাপি, একটা টাকা আদায় করা হলো না। এসব সাম্প্রতিক যে আমি আমার পার্ট থেকে ছুটিয়েছে, যেটা দেখলাম মগজ বিগড়ে গেল ভাই, যে ডেপুটি স্পিকার পুত্র সাহেব বলতে পারবো না এদেরকে আমি, এটা আমার অভ্যাস নয়, ভালো মানুষকে অত্যন্ত শ্রদ্ধা জানাই। ডেপুটি স্পিকার পুত্র আসিফ 200 কোটি টাকার রাজস্ব মামলা ওয়ারেন্টভুক্ত আসামি, বাট 30 জন পালিয়ে যায় কিভাবে? হোয়ার ওয়াজ দুদুক, হোয়ার ওয়াজ ডিবি? আরেকটা আজকের সেটা বলছি, 1000 কোটি টাকার অবৈধ সম্পদে ফয়সলের বিরুদ্ধে তার 700 অ্যাকাউন্ট ফ্রিজ, বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার আয়োজনে দুদুকর্তারা মহাব্যর্থ, তার উপর দুদুক নয় সুদুক অর্থাৎ সুনীতি দমন কমিশনের আইনজীবী আজ বললেন অনুসন্ধান হবে, তারপর তদন্ত হবে, মামলা হবে, রায় হবে, তখন যদি দোষী সাব্যস্ত হয় আসামি গ্রেফতার করা যাবে, এর আগে নয়। এ আইন কেমন আইন, কিভাবে, আমি জানতে চাচ্ছি। আমি একটি আমার বহুল প্রচারিত একটি গান, কাইন্ডলি আই এম রিকোয়েস্টিং অনলি 2 মিনিটস প্লিজ ভাইয়া। না 2 মিনিট সময় নিয়েছেন, আপনি 30 সেকেন্ডে শেষ করুন প্লিজ। ঠিক আছে, 30 সেকেন্ডে আপনি শেষ করুন। শিকল পরা স্বাধীনতার ভাঙবো শিকল আজ, যতই আসুক রক্তবান ঝড় ঝাপটা বাদ বাদ বাদ। শিকল পরা স্বাধীনতার ভাঙবো শিকল আজ, বারে বারে স্বাধীন হব ঢেলে লক্ষ প্রাণ, বদল করে ম্যাপ পতাকা স্বাধীনতার গান। ক্ষমতার হাত বদল সংবিধানের চেঞ্জ, হ্যান করেছি তেন করেছি বাড়িয়ে ভাষণ রেঞ্জ, সংসদে দলীয় ত্রাসে কেবল রণসাজ। শিকল পরা স্বাধীনতার ভাঙবো শিকল আজ, আজও শোষক নিচ্ছে শুষে শ্রমে জোড়া ঘাম, প্রশাসনে জেলে তাঁতির নাই রে কোনো দাম। ক্ষমতাসীন হামছে বড়া যে যখন যায়, সংখ্যার জুড়ে সংবিধান করে অসহায়। রাজভান্ডার তছনছ, রাজভান্ডার তছনছ, চাবি কোথায় আজ?
চাবি কোথায় আজ, চাবি কোথায় আজ, শিকল পরা স্বাধীনতার ভাঙবো শিকল আজ, যতই আসুক রক্তবান ঝড় ঝাপটাবাজ, আগ্রাসীদের আগ্রাসন নিত্য চুবল মারে, মির্জাফরদের সিংহাসনে দলীয় কেওস জুড়ে, আগ্রাসীদের আগ্রাসন নিত্য চুবল মারে, মির্জাফররা সিংহাসনে দলীয় কেওস জুড়ে, মীর কাসিমরা স্বাধীন সূর্যে চাইলে দিতে আলো, মীর কাসিমরা স্বাধীন সূর্যে চাইলে দিতে আলো, বাংলার আকাশ গ্রহণ ডেলে করছে এলো মেলো, আর কত শৈব বলো, আর কত সাইব বলো, নাই কি মুদের লাজ, নজরুল বলে শক্ত করি মেরুদণ্ডের বাদ। তো আপনার সময়টা নিয়ে গেলাম, আই এম সো সরি ব্রাদার। আপনার নিজের কবিতা ছিল বা নিজের লেখা গান ছিল? আমার 1400 গান কবিতা আছে, আমি বিভিন্ন টিভি চ্যানেলে আচ্ছা ঠিক আছে, এটা আপনার ছিল নিজের লেখা, সুর সবকিছু নিজের, এই তো? এইটি আমার একটা পেজ আছে ভাইয়া, কাইন্ডলি আই এম রিকোয়েস্টিং অনারলি আল্লাহর ওয়াস্তে ফেসবুকে জালালি সঙ্গীত, কাইন্ডলি লেখেন ভাইয়া জালালি সঙ্গীত ফেসবুকে। জি, আপনাকে অনেক ধন্যবাদ জনাব নজরুল ইসলাম, আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আপনি আপনার সময় দেওয়ার জন্য, ধন্যবাদ। আর এই পর্যায়ে আমি শেষ করছি দর্শক পর্ব। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি, 2 মাসের চেষ্টা আজকে সফল হলো, এবং আই এম রিকোয়েস্টিং আল্লাহর ওয়াস্তে প্লিজ ওয়াচ মাই। আমরা প্রতিদিন আসলে দর্শক কল নেই না, দর্শকদেরকে আগে যেমন ডেইলি নিতাম এখন একটু কম নেই। আপনি 2 মাস ধরে চেষ্টা করছেন, অনেকে 2 বছর ধরে চেষ্টা করছে, কিন্তু আসলে আমাদের হাতে কিছু করার নেই। আমি যাদেরকে দেখি তাদেরকে আগে আমি সুযোগ দেই, এবার যেই হাত তুলে আগে। আপনি হয়তো একটু সময় নিয়েছেন বা ইয়ে করেছেন, সেজন্য দুঃখিত। পরবর্তী আবার সময় করে আসবেন, আপনাকে সুযোগ দেবো। আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।